আমরা বাঙালি এমন একটা জাতি, আজকে একটা বাস্তব একটা ঘটনা তুলে ধরবো। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হজ করছি। আমি যা মানে মক্কা শরীফে আমি যা দেখছি আজকে বাস্তব ঘটনা তুলে ধরবো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক লোকের মধ্যে হজ করে কারা বেশি জানেন? বাঙালি। অথচ সারা বছর সংসার নিয়ে ব্যস্ত থাকে, সারা বছর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, সারা জীবন দুনিয়া নিয়ে কাটায় দেয়। শেষ বয়সে আসার সময় কি, শেষ বয়সে যখন আসে তখন কী বলে? আমার এখানে হজ করার সময়। যাদের অর্থ আছে তারা কী বলে? আমার এখানে হজ করার সময়। কিন্তু সত্যি করে একটা তো বলি, শুধু আমাদের বাঙালি ছাড়া আর পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির লোক জায়গা যারা আছে তারা প্রত্যেকেই মানে হয়তো বিয়ের আগে হজ করে বা বিয়ের করার পরে হজ করে, মধ্যম বয়সে হজ করে, যেন গায়ে শক্তি বা সামর্থ্য আছে তখন হজ করে। এই সময় হজ করলে আপনার জিনিসটা কী লাভ আমি একটু বলি। আপনি হজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়, ওইখানে আপনার ভিড়ের মধ্যে শক্তির প্রয়োজন আছে, ওইখানে আপনার মন মানসিকতার প্রয়োজন আছে, মানে সর্বাধিক আপনার শক্তির প্রয়োজন আছে আপনার এখানে হজ করতে হলে। কারণ এই ভিড়ের মধ্যে আপনার সমস্ত হজের কার্যক্রমগুলি কী করতে হবে? পালন করতে হবে। কিন্তু আমাদের বাঙালিরা বৃদ্ধ বয়সে হজে যায়। আর বৃদ্ধ বয়সে তাহলে কী হবে জানেন? হয়তো আপনি বৃদ্ধ বয়সে গেছেন, আপনার হজের প্রত্যেকটা কার্যক্রম পালন করতে পারলেন না, হুট করে আপনি ভিড়ের মধ্যে পড়ে গেলেন, ওইখানে আপনি পাড়ার তলে পড়ে কী গেলেন? আপনি মরণ হয়ে গেল। আমি নিজে একজন হজ করছি, আমার মানে বাস্তব কাহিনীটা তুলে দিলাম। মানে বিশ্বজুড়ে করেন, শুধু বাঙালি ছাড়া আর প্রত্যেকটা কান্ট্রির লোকগুলি কী করে? তারা ইয়াং বয়সে হজ করতে আসে। আর ভাই, যখন আপনি প্রস্রাব করে পানি ব্যবহার করতে পারেন না ঠিক মতন, আপনার সকালে কি দেখেছেন, সকালে খাবার কথা মনে থাকে না, দুপুরে কি খেয়েছেন রাত্রে বলতে পারেন না, ওই সময় আপনার হজ করার তো প্রয়োজন না। ওই সময়